মুস্তাফিজ খেললে আইপিএল এর মাঠ নষ্ট করে দিবেন ভারতীয় বেশ কিছু ধর্মীয় গুরুরা। শুধু তাই নয়, মুস্তাফিজকে দলে নিলে আরো ভয়ঙ্কর কিছুর হুমকি দিয়েছেন তারা। এর আগে এক ফেসবুক পোস্টে মুস্তাফিজকে নিয়ে বিদ্বেষ ছড়ান দেশটির সমালোচিত কথিত সাংবাদিক ময়ূখ রঞ্জন দাস। এসব নিয়ে আরো শুনুন প্রতিবেদনে। মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে এবার হুমকি দিয়েছে ভারতীয় বেশ কিছু ধর্মীয় নেতারা। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে কয়েকজন ধর্মীয় নেতা হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশি এই তারকাকে খেলতে দেওয়া হলে তারা আইপিএল এর ম্যাচে বাধা সৃষ্টি করতে পারে। উজ্জয়নের ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীরনাথ সংবাদ মাধ্যমকে নিজেই বলেছে তাদের এই হুমকির ব্যাপারে। তারা মাঠে ঢুকে ম্যাচ বন্ধ করা কিংবা পিচ নষ্ট করার মতো কর্মসূচিতে যেতে পারে বলেও হুমকি দিয়েছে। উজ্জয়ন ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে কিছু ধর্মীয় সংগঠন একই ধরনের অবস্থান নিয়েছে। তারা আইপিএল ম্যাচে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণের বিরোধিতা করে বয়কটের ডাক দিচ্ছে। গত 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে 9 কোটি 20 লক্ষ রুপিতে দলে নেয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অংশ কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছে। ভারতের কিছু মহলের ক্ষোভের সূত্রপাত বাংলাদেশে চলতি মাসে ঘটে যাওয়া দুটি ঘটনার। IANS এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব ঘটনার পর ভারতে কয়েকটি এলাকায় ধর্মীয় নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে এবং তারই অংশ হিসেবে তারা মুস্তাফিজকে ঘিরে আইপিএল এ প্রতিবাদের কথা বলছেন। ফলে আইপিএল এ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI-কে সতর্ক থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন অবস্থায় সহজ সরল জীবন কাটানো মুস্তাফিজ আদৌ খেলতে যাবেন কিনা বা বিসিবি তাদের NOC বজায় রাখবে কিনা তাও এখন দেখার বিষয়।